শুরু হলো ফিরতি হজ ফ্লাইট। প্রথম ফ্লাইটে 417 জন হাজি দেশে পৌঁছেছেন। সার্বিকভাবে সন্তোষ জানিয়েছেন সরকারি ব্যবস্থাপনায়। বলেন, নিজের গুনাহ মাফ চাওয়ার পাশাপাশি পরিবার স্বজন, দেশ ও ফিলিস্তিনের জন্য দোয়া করেছেন তারা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। পবিত্র কাবা তাওয়াফ, নবীজির রওজা মোবারক জিয়ারত সহ নানা আনুষ্ঠানিকতা শেষে নিরাপদে দেশে ফিরেছেন হাজিরা। শুক্রবার ভোর 5:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রথম ফিরতি হজ ফ্লাইট, যেখানে ছিলেন 417 জন হাজি। ইমিগ্রেশন শেষে বের হলে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাদের। দেয়া হয় জমজমের পবিত্র পানি। হজ পালন করতে পারার তৃপ্তি ছিল হাজিদের চোখে মুখে। জানান, নিজের গুনাহর জন্য মাপ চাওয়ার পাশাপাশি দেশ, পরিবার এবং ফিলিস্তিনের জন্য দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা একটা অন্যরকম অনুভূতি। আসলে এখানে না গেলে কেউ দূরের থেকে এটা অনুভব করা কোনোভাবেই সম্ভব না। দেশের জন্য দোয়া করেছি, দেশের মানুষের জন্য করেছি, ফিলিস্তিনি ভাইদের জন্য, সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করেছি। নিজের গুনাহ মাফ এবং জান্নাত পাওয়ার জন্যই সবাই আল্লাহর দরবারে আমরা আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর ঘরে গিয়েছি। হজ পালনে সরকারি ব্যবস্থাপনা নিয়েও সন্তোষ প্রকাশ করেন তারা। সরকারিভাবে আমরা গিয়েছি, আবার সুন্দরভাবে কোনো সমস্যা ছাড়াই আমরা বাংলাদেশে এসেছি। অনেকেই বেসরকারিতে যায়, বাট আমি বলবো যে সরকারিভাবে যাওয়াই উত্তম। বেবিচক চেয়ারম্যান ও বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান, ফিরতি হজ ফ্লাইট ভোগান্তিহীন করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। তৃতীয় টার্মিনাল হয়ে যাচ্ছে, আমাদের ক্যাপাসিটি বাড়বে। আশা করি এই ব্যবস্থাপনা আরও সুচারুভাবে হবে যখন আমাদের টার্মিনাল 3 আমরা পরিচালনা শুরু করব। আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি রাখবো এবং সম্মানিত হাজিদের যাতে সুযোগ সুবিধা, তাদের যে কমফোর্ট যাতে বজায় থাকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ফিরতি হজ ফ্লাইট চলবে 22 জুলাই পর্যন্ত। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।